নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। সামনেই আসছে ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই ফ্রুট কেক। এই ক্রিসমাসে ডিম অ্যালকোহল ছাড়া বাড়িতেই গ্যাসের চুলায় খুব সহজে কিভাবে কেক বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রিচ ফ্রুট প্লাম কেক। কেক বানানোর জন্য আমি সবার প্রথমে একটা বাটির মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সোক করে নেব। তার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে অরেঞ্জ জুস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কেটে রাখা খেজুর, 1/3 কাপ পরিমাণে ব্ল্যাক রেজিনস, 1/3 কাপ পরিমাণে গোল্ডেন রেজিনস, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টুটি ফ্রুটি, 1/3 কাপ পরিমাণে কেটে রাখা চেরি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টুকরো করে কেটে রাখা মোরব্বা। এবার সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, যাতে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসটাকে খুব ভালো করে অ্যাবজর্ব করে নেয়। অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে মেল্ট হতে দেবো। চিনিটা মেল্ট হতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ডার্ক গোল্ডেন কালার আসা অবধি চিনিটাকে কুক করে নেব। চিনিটা খুব সুন্দরভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে। এই স্টেজে এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে জল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের ক্যারামেল সিরাপ এখানে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই ক্যারামেল সিরাপটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি কেকের বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। একটা বড় মিক্সিং বোলের ওপর ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এবার ময়দাটা চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যদি এইভাবে চেলে ব্যবহার করা হয় তাহলে কেকের ব্যাটারটা খুবই স্মুথ তৈরি হয়। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণে দারচিনি আর জায়ফল গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণকে একবার চেলে নেব। সমস্ত উপকরণগুলোকে একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো নুন। আবারও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের ব্যবহারটা এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধ ব্যবহার করলে কেকের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে। অন্যদিকে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে অরেঞ্জ জুসের মধ্যে সোক করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঠান্ডা করে নেওয়া সুগার সিরাপটা ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ব্রাউন সুগার। এবার সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা হাফ কাপ পরিমাণে রেগুলার চিনি গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, আর তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার ব্যবহার করবেন, তাহলেই কেকের এই কালারটা চলে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ভেজিটেবল অয়েল, আপনারা চাইলে বাটারের ব্যবহারও করতে পারেন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভিনিগার। এই কেকে যেহেতু আমরা ডিমের ব্যবহার করছি না, তাই কেকটাকে স্পঞ্জি করার জন্য এখানে আমরা ভিনিগার ব্যবহার করলাম। আমাদের কেকের ব্যাটার একদম তৈরি। এখানে কেকটা বেক করার জন্য আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তার উপরে বাটার পেপার লাগিয়ে আমি সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। অন্যদিকে কেকটাকে বেক করার জন্য আমি এখানে একটা সিলভারের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢেকে 5 মিনিটের জন্য লো হিটে এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি খুব সাবধানে কেক টিনটা বসিয়ে দেবো।
এরপর এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে প্রথমে 5 মিনিট, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে 10 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি ওপর থেকে কিছু চপড ড্রাই ফ্রুটস, কিছু চপড আলমন্ড আর কিছু কাজু ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটা যখন ফুলে উঠবে ড্রাই ফ্রুটসগুলো ভেতরে বসে যাবে না। এরপর আবারও ঢেকে 20 মিনিটের জন্য লো হিটে কেকটাকে বেক করে নেব। মিনিট 20 পর ঢাকনা সরিয়ে এরকম একটা টুথপিকের সাহায্যে কেকের মাঝখানে গেঁথে দিচ্ছি। দেখুন আমার টুথপিকটা একদম ক্লিয়ার বেরিয়ে এসছে, এর মানে আমাদের কেক খুব ভালো করে বেক হয়ে গেছে। যদি এই সময় টুথপিকের গায়ে ব্যাটার লেগে থাকে তাহলে আবারও ঢেকে 2-3 মিনিট মতো বেক করে নিলেই কেক একেবারে রেডি হয়ে যাবে। কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে আনমোল্ড করব। দেখুন বাটার পেপার ইউজের কারণে কেকটা কত সুন্দর আনমোল্ড হয়ে গেল। এবার আমি বাটার পেপারগুলোকে খুলে নিচ্ছি। আমি আপনাদের কেকের একটা স্লাইস কেটে দেখাচ্ছি যে এটা ভেতর থেকে কেমন হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে।